আসসালামু আলাইকুম। প্রথমে আমরা বলি, আজকে আমাদের যে উপদেষ্টা পরিষদের মিটিং ছিল, এখানে আমরা সেক্টরাতে মাইলস্টোন স্কুলে যে মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটেছে, সেখানে আমাদের যে কোমলমতি সন্তানরা মারা গেছেন, যারা আহত হয়েছেন, তাদের জন্য আমরা 1 মিনিটের নীরবতা পালন করেছি, একটা শোক প্রস্তাব গ্রহণ করেছি, ওখানে আমরা দোয়া করেছি। কিছু সিদ্ধান্ত নিয়েছি, আপনাদের জানাচ্ছি। সেটা হচ্ছে, প্রথম সিদ্ধান্ত হচ্ছে নিহত যে পরিবার আছে আর আহত যারা আছে তাদেরকে সব ধরনের সরকারি সহায়তা দেওয়া হবে। এবং এই ব্যাপারে করণীয় বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট যে স্কুল আছে, মাইলস্টোন স্কুল, তাদের সাথে কথা বলে এটা ডিটেইলটা নির্ধারণ করবে। সেকেন্ড, আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা হচ্ছে যে আমরা আগামীকাল সকল ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা যারা নিহতরা আছেন, আমাদের যে কোমলমতি সন্তানরা প্রাণ হারিয়েছেন, যারা আহত আছেন, তাদের জন্য সকল ধর্মীয় প্রতিষ্ঠানে আগামীকাল দোয়া করা হবে। থার্ড যে সিদ্ধান্তটা নিয়েছি আমরা, সেটা হচ্ছে, আপনারা জানেন যে এই মর্মান্তিক বিমান দুর্ঘটনাকালে দুজন শিক্ষিকা তারা অসামান্য আত্মত্যাগের পরিচয় দিয়ে স্কুলের সন্তানদেরকে রক্ষা করার চেষ্টা করেছেন। ওনাদেরকে উপযুক্ত রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে। এক্স্যাক্টলি কি করা হবে সেটা আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিব। এটা হচ্ছে উত্তরার ঘটনার মর্মান্তিক বিমান দুর্ঘটনার প্রেক্ষিতে সিদ্ধান্ত। আইনগত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে। আপনারা জানেন, ইতিপূর্বে আমরা সিপিসি বা দেওয়ানি কার্যবিধির পরিবর্তন করেছিলাম, সংশোধন করেছিলাম। আজকে আমরা সিআরপিসি বা ফৌজদারি কার্যবিধির সংশোধন করেছি, অ্যামেন্ডমেন্ট করেছি। এখানে খুব ইম্পর্টেন্ট কিছু অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। আপনারা জানেন, ব্লাস্ট পার্সন বাংলাদেশ, এই মামলাতে সুপ্রিম কোর্টের দুটো ডিসিশন ছিল। গ্রেফতার করার ব্যাপারে যেন স্বচ্ছতা প্রকাশ থাকে, জবাবদিহিতা থাকে, গ্রেফতারের পরবর্তীকালে গ্রেফতারকৃত ব্যক্তির যেন অধিকার থাকে, এটা দুটা রায় ছিল। এই রায়গুলোর আলোকে আরো ডিটেইল ভাবে আমরা বিচার বিভাগীয় সংস্কার কমিশন, সুপ্রিম কোর্ট, কনসার্ন এক্সপার্ট সবার সাথে বৈঠক করে, কনসালটেশন করে আমরা অ্যামেন্ডমেন্ট আজকে চূড়ান্ত করেছি। কয়েকটা গুরুত্বপূর্ণ অ্যামেন্ডমেন্টের কথা আপনাদেরকে বলি। একটা হচ্ছে, এখন থেকে এই অ্যামেন্ডমেন্টটা কার্যকর হওয়ার পর থেকে যে গ্রেফতার করবে, যে পুলিশ অফিসার, তার ক্লিয়ার আইডেন্টিটি থাকতে হবে, তার নেম প্লেট থাকতে হবে, তার আইডি কার্ড থাকতে হবে। যে ব্যক্তি গ্রেফতার হচ্ছে সেই চাহিদা মাত্র যে পুলিশ গ্রেফতার করছে তাকে আইডেন্টিটি কার্ড দেখাতে হবে, এটা ম্যান্ডেটরি। এরপর হচ্ছে, তাকে যখন থানায় নিয়ে আসা হবে, যত দ্রুত সম্ভব গ্রেফতারকৃত ব্যক্তির পরিবার, বন্ধু বা লয়ারকে